মন্ডল আপনারা দেখেছেন আমি রিলিফ ছিল না যার কারণে আমি ওই বেলচা দিয়ে মারছে বেলচা কইছে ও বেলচা ও পিতমর দোকানের বেলচা মন্ডল আপনারা দেখেছেন আমি রিলিফ ছিল না যার কারণে আমি বলে আমার মোবাইল ভাঙা হচ্ছে মার দাঙ্গা করা হচ্ছে আমার সাথে এখানে ডেকে আমাকে দোকানে চাল দিবে বলে ডেকে এখানে মার দাঙ্গা করেছে আমাকে জিজ্ঞাসা করলাম কারণ কি উনি বললো আমি সকালে একটা দুর্নীতি হতে ছিল রিলিফ বিতরণ করার সময় ওই রিলিফের কিছু কাজ মানে দুষ্টমি হয়েছিল মানে রিলিফ জায়গায় পৌঁছে ছিল না গতিকে আব্বাসে একটা ভিডিও বানিয়ে ভিডিওটা আপলোড দিয়েছিল এই আপলোডের প্রতিশোধে বিএলও রানু রবিদাস বলে ব্যক্তি আব্বাসকে একলা পেয়ে মারধর করেছে তাও বেলচা দিয়ে মারধর করেছে আমরা এটা সঠিক বিচার চাই আর না হলে বারনবির জিপির মধ্যে আগুন লাগিয়ে দিব বলছি আচ্ছা দেখি চলো বাগুড়া আজকে যদি ন্যায্য কথা কইতে এই জাতীয় আঘাতায় যে ভবিষ্যতে আমরা কিতা করতাম পদক্ষেপ নেই না সে হইলে আমরা পদক্ষেপ নিব রানু রবিদাসর যদি অ্যাকশন লওয়া হয় না তে আমরা অর্ডার দেবো আমরা অ্যাকশন লইতে 1-2 ভিতরে লইলাম সময় লাগতো না আমার এখন 74 বছর বয়স চলে এখন বর্তমানে আমি 18 বছর মতো হয়েছি 200 সরকার বাজরে চাই যে আমার উঠাইয়া নেই 200 আমি লাগিয়ে আর প্রস্তুত আছি আর নইলে একটা বিচার লাগে বিচার চাই আমরা আর আমার বিহলো অরুণ মাস্টারে কইছেন যেন তাই একটা বিচার করে দিবা যার ফলে আমরা সামান্য সময় দম লইছি দুদিছে আমরা এরা দিছে মেডিকেল করানি না হয় তাহলে অ্যাকশন লইব এগুলা মেডিকেল করানি হইতো আর যদি রানু রবিদাসে আমি আর তাইয়ার ভাই ওগুতারে মেডিকেল করাও আর এর ফলে আইলা রানু কইতো কথা মুখে तू करलो बोला तो तू तोहर जो আমাকে মারা হয়েছে চাউর দেওয়া হয়েছিল না বলে আমাকে এখানে ডেকে মারা হয়েছিল চাউর দেওয়া হয়েছিল না আমাদের বন্যা প্লাবিত এলাকায় চাউল দেওয়া হয়েছিল না বলে আমি অভিযোগ করেছিলাম একটা ভিডিওর মাধ্যমে আর আমাকে একটি এখানে ডেকে হঠাৎ করে মারধর করা হয়েছে এবং সরকারি কর্মচারী আমাদের বিএলও গুন্ডামি দেখিয়ে বেলচা দিয়ে আমাকে আঘাত করা হয়েছে এবং আমাকে গালিগালাজও করা হয়েছে জানি না নামটা বলুন দাদা সরকারি কর্মচারীর নাম হচ্ছে রানু রবিদাস 9 নম্বর ওয়ার্ডের রানু রবিদাস আমাকে খুব জোরে বেলচা দিয়ে আঘাত করা হয়েছে দেওয়া হয়েছে না দেওয়া হয়নি অনেক এরিয়ার মানুষগুলাকে সেই ব্যাপারে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আপনারা দেখেছিলেন কিন্তু এই ভিডিওতে আমি কেউ দোষ দিয়েছিলাম না কিন্তু এই ব্যাপারে আমাকে এখন এখানে দেখে প্ল্যান করে বেলচা দিয়ে আমাকে মারা হয়েছে এবং অযথা যেগুলো চাউল সরকারি চাউল আমরা ঘরের আশেপাশে কিছু মানুষকে দিছে না মানুষটা আমি রাস্তা পাইছি জিগাইছি তোমার চাউল দিছিনি মানুষটা আমার জিগাইছে দাদা চাউলের কোনো লাইন আছে না বাড়ি থেকে ডুবছে তো ওইটার আমি এমনি মানুষের ভিডিও বানাই আমি তো ওইটা এরকম একটা ভিডিও বানাইয়া ছাড়লাম যে আমরা এই মানুষ এখানে চাউল পাইছে না সরকারের চাউল দিছে তো চাউল পাইছে না তো কিছু অন্ধ মানুষ আছে এরা একটু চাউলগুলো দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর খুশি যে যদি চাউল না দেও তো আমি এটা প্রতিবাদ করতাম তো এই ভিডিও ছাড়ার লগে লগে আমার এক বিএলও ফোন করছেন ফোন করার পরে কইছে না বাস আচ্ছা তোমার কতজন এদিকে পরিবার আমি আমার না এদিকে প্রায় হিসাব করতে গেলে প্রচুর মানুষের চাউল দেওয়া হয়েছে না যদি 100 গ্রাম করে যদি চাউল দেওয়া হয়েছে তো সবরে দিয়ে তাই আমরা একটু পরিবার যারা ভালো আছে তারা না দিলেও হইব কিন্তু যারা একদম মারা আছে তারা দেও এই এরিয়ার মানুষ বেশি কষ্ট পাইছে আমার আইয়া কান্দাকাটি করতে কইছে তখন আমি আইছি আমার চাউল দেওয়ার লাগি কইছি তো সময় আমি চাউল লোয়ার লাগি আইসলাম আইতে আমি আমার লগর তার কই আইছে আইও আমরা এক মাস্টারে ডাকছে চাউল দিব লই আইমু
আর ওই দোকানে চাউলওয়ালা আইসলাম আর হঠাৎ করিয়া ওই যে আমরা বিএলও আসিল এই রানু রবি দাস এই বিএলও হঠাৎ করিয়া আমার কইছে এই কুকুরের বাচ্চা কুত্তার বাচ্চা ভিডিও বানাইছে তোরে আমি শিকাইলি নানান সূত্র মানে কিছু আর কি জাতি তুলিয়া কথা কই দিছে। এই সময় আমার এক বন্ধু আছিল, এই বন্ধু পেল এরকম কইস না, এই ভিডিও কইছে যদি কোনো ভুল কইয়া থাকে তার উপরে কেস করে দে। তো এর কথা কইতেও মানে এই মানুষটা ফাল মারিয়া হেরো মারধর করছে, আমার আক্রমণ করছে, এর কইলা কিল দিয়া মারছে, আমারও কিল দিয়া মারছে অনুবুকুত। আমি এরপরে আমার মানুষ এখানে প্রচুর আছিল, ধরি লাইছে, ধরা পরে এইদিকে বাইরে হে ওই থেকে গিয়ে ওইদিকে সামনে বেলচা রাখা আছে, বেলচা দিও পেটের মধ্যে মারছে, ওই তো ফুলে গেছে পুরা, ওই তো বেলচা দিয়ে মারছে, সবে দেখছে আমরা সবে দেখছি। আর অন্য গলা টিপাই দিছে গলার মধ্যে। এখন বর্তমানে তুমি কই গেছলা? মনপুর সিএসসি হসপিটালে গেছলা, এখান থেকে কিতা করছে? শিলচার রেফার দিছেন? শিলচার রেফার দিলাইছে ওখানে। যারা যারা যে আপনার আক্রমণ করছে নাম আপনার জানেন নাকি? নাম রানু রবি দাস, রামু আর হীরা রামু রবি দাস, ইটু বিএলও। পিএস নাম্বার কত বিএলওর? পিএস নাম্বার মনে নাই দাদা, জানে না। 9 নম্বর ওয়ার্ড বনিব্রিজ তাপাং লাইন। এটা চাউল বারশিল, ওই যে মেম্বার রাজীব সতনামী। যারা যারা আক্রমণ করছে এর নাম জানো নি তুমি? নামিনো বেজান আছিল দাদা, আমারে মানে ফালাইয়াও মারা হয়েছে, আমরা দুইজনই আসলাম, হেরেও আটকাইয়া রাখছে, আমারও আটকাইয়া রাখছে। আর এই বেচারা এই মানুষটাই আমারে আইয়া মানে ওই বেলচা দিয়া জুড়ে আঘাত করছে। এটা বেলচা উলচা মানে এটা মানুষ দেখছে, যদি তারা মানবতা থাকে তো তারা কইব আমি মানুষের চাউল পাইছি না কই আমি কইছিলাম, আর এসব মারে ডাকিয়া মারা হয়েছে। আমি আপনারা ভিডিওটা দেখবা, আব্বাস ব্লগ টুইটে আমার পেজের নাম ও ভিডিও একটা ছাড়ছি, ও ভিডিওটা আপনারা দেখবা। যদি আমি কেউ দোষ দিয়া থাকতাম তো আপনারা আমার সবে আমার মারবা, আর যদি কেউ আমি দোষ দিচ্ছি না, মানুষের যদি ভালো কাজে লাগে আমি মারছি তো আমার মারার আপনারা বিচারটা করবো। আমি আপনার কাছে বিচারটা দিলাম, তাই না? একজন মাস্টার ওই আমার এইভাবে আঘাত করে তাই হয়েছে কি হয়েছে না, আর যদি তাই রাইট শুনতাম, যদি আমার মারাটা রাইট হয়েছে তাহলে যত পাবলিক মিলিয়ে আমার মারিয়া ফেলাই দিও। কারণ হয়েছে আমি মানুষ সমাজের লাগি উন্নত করতাম পারিয়ান না, সমাজের বালাই লাগি মারলাম, আগেও মারছি, আর এখন আমার মাথাত গিয়ে আমার এইরকম মারধর করছুন তারা। আমি শুধুমাত্র কইছিলাম যদি চাউল যত আইছে সরকারে দিছে যদি তো সবরে বাটিয়া দিলাও, কিছু গরিব মানুষ আছে তারারে বাটিয়া দিলাও, তো কেন এই মানুষ কিলা কইতা? আমি কইছিলাম না আমার দিও, আমি কোনোদিন আমার স্বার্থ করছি না, আমি মানুষের লাগিয়ে মারছি সবসময়। পিএস নম্বর 31। আপনারা ওই যদি ঘটনাটা হইছে কোন জায়গাতে হইছে? ঘটনাটা ওই বর্ণিবীজ বাগানো প্রীতম করির দোকানের সামনে, ওই দোকানে আমার ডাকা হয়েছিল চাউল দেওয়ার লাগিয়া। তো তোমারে তারা ডাকিয়ে নিয়ে মানে এটা সমাধানের লাগি মানে তুমি ভিডিওটা ছাড়ছো সমাধানের লাগি কইছে আমারে, এই যে আইতেও তারা মানে মারধর শুরু করে দিছে, আমার লগে মারছো না, আমি আইছিলাম যদি তারা মারতো একটা কথা আছে। কাপড় চোপড় পুরা ফাড়ি দিছেন। পালাই যাই দিবে। পিএস নম্বর 31।